এই সরকারে কাকে দায়ী করবেন, কাকে ছাড়বেন? চাল চোর, কয়লা চোর, শিক্ষা চোর, ব্যাংক চোর, ফ্রড চোর, সব করে চোরতে এরাই। বাদ কোথায় দিয়েছে? যোগ্য শিক্ষক শিক্ষিকারা, শিক্ষা কর্মীরা, তাদের থেকে তো প্রথমে চাকরি চুরি করে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, আর সেই সরকারের পুলিশ তাদেরকেই পিটিয়ে দিল। তারা সরকারি চাকরি পেয়েছিল শুধুমাত্র এই তৃণমূলের ব্যর্থতার জন্য, যাদের চাকরি চলে গেছে। তো আজকে তারা রাস্তায় বসেছে যখন, তখন তাদের ওপর পুলিশি অত্যাচার হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। তাই জন্য আজকে এই প্রতিবাদ, আমাদের একটা রাজনৈতিক দলের কর্মসূচি, তাদের সমর্থনে। তাদের ওপর যে পুলিশি অত্যাচার চলছে, এই অত্যাচার সারা রাজ্য জুড়ে চলছে। তার 25% দিতে হবে সরকারকে। তার জন্য রাস্তায় গাড়ি ধরে 2 চাকা 4 চাকা ধরে তোলাবাজি চলছে। এই সব কিছুর বিপক্ষে এইটাকে ইস্যু করে, তাই জন্য আজকে আমরা রাস্তায় রয়েছি। পুলিশ দলদাস, চটি চাটা। পুলিশের কোনো নিজস্ব ভূমিকাই নেই। আজকের পুলিশ হয়ে গেছে চটি চাটা, তৃণমূলের বি টিম হয়ে গেছে পুলিশ। আমরা ভরসা রাখবো মুখ্যমন্ত্রীর উপর, আর ভরসা রাখা যায়। এরপর সারা পশ্চিমবঙ্গ 26-এর বিধানসভা ভরসাটা বুঝিয়ে দেবে কিভাবে ভরসা রাখতে হয়। আজকে কিভাবে আমরা আর্জি করে ঘটনা দেখলাম, আজকে 26,000 চাকরি প্রার্থী দেখছি। আর কি দেখতে বাকি আছে যে ভরসা রাখবো মুখ্যমন্ত্রীর উপর? আমাদের আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকারা, শিক্ষা কর্মীরা, তাদের থেকে তো প্রথমে চাকরি চুরি করে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, আর সেই সরকারের পুলিশ তাদেরকেই পিটিয়ে দিল। মানে চোরদের পিটাতে পারলো না, আর যাদের থেকে চুরি হলো তাদেরকেই পিটিয়ে দিয়ে চলে আসলো। তার প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমেছি, এবং বিধাননগর পুলিশ কমিশনারের কাছে আমাদের একটাই প্রশ্ন, যে আপনারা চোর ধরতে পারেন না ঠিক আছে, কিন্তু যাদের থেকে চুরি হচ্ছে তাদেরকে পিটাচ্ছেন কোন সাহসে? গতকাল ওএমআর শিটের ব্যাপারে চাকরি প্রার্থীরা বিজেপির সঙ্গে কথা বলেছে, কি বিষয় বিজেপি কি বৃহত্তর আন্দোলনে যাবে বা কিছু সমাধান হবে? চাকরি প্রার্থীদের সঙ্গে আমরা বিভিন্ন সময় তাদের বক্তব্য শোনার জন্য আমরা এসেছি তাদের মঞ্চে, এবং বিভিন্ন আমাদের নেতৃত্বও এসছে। তো সেই বিষয়ে নিয়ে আমরা তাদের সঙ্গে ডেফিনেটলি সহমর্মিত আছি, এবং তাদের জন্যই আজকে রাজপথে। তাদের উপর যে আক্রমণ করেছে পুলিশ, তাদেরকে চুরি করেছে, তাদের চাকরি চুরি করে নিয়ে গেছে, তাদের ভবিষ্যৎকে ছাড়খাড় করেছে, তাদের পরিবার পরিজনকে রাজপথে নামিয়ে তাদেরকে পথে বসিয়ে দিয়েছে। তাই আজকে আমরা রাজপথে নেমেছি, এবং তাদের জন্যই আজকে তাদের যে অধিকার, তাদের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার যাতে তারা পায়, তার জন্যই আমরা আজকে রাজপথে। না, আজকে যারা সরকারি চাকরি পেয়েছিল শুধুমাত্র এই তৃণমূলের ব্যর্থতার জন্য, যাদের চাকরি চলে গেছে, তো আজকে তারা রাস্তায় বসেছে যখন, তখন তাদের ওপর পুলিশি অত্যাচার হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। তাই জন্য আজকে এই প্রতিবাদ, আমাদের একটা রাজনৈতিক দলের কর্মসূচি, তাদের সমর্থনে। তাদের ওপর যে পুলিশি অত্যাচার চলছে, এই অত্যাচার সারা রাজ্য জুড়ে চলছে। তার 25% দিতে হবে সরকারকে। তার জন্য রাস্তায় গাড়ি ধরে 2 চাকা 4 চাকা ধরে তোলাবাজি চলছে। এই সব কিছুর বিপক্ষে এইটাকে ইস্যু করে, তাই জন্য আজকে আমরা রাস্তায় রয়েছি। না, অবশ্যই বলবে। এটা তো ডাক্তার, যখন একজন ডাক্তারের রেপ হয়ে গেছিল, তখনও তারা এইভাবেই দোলাচালে চালিয়ে একটা মিটিং করে বিভিন্নভাবে আন্দোলন ঠান্ডা করার চেষ্টা করেছে। যখন আন্দোলনের ঝাঁজ বেশি, আন্দোলন ঠান্ডা করার এই চক্রান্ত বিভিন্নভাবে চলবে। কিছু লোককে ডেকে আলাদা করে টাকা দিয়ে সেট করার চেষ্টা চলবে। এই যেভাবে আগে আমরা দেখেছিলাম, সেম জিনিস এখানে হচ্ছে। শুধুমাত্র যাদের কাছে সমস্ত লিস্ট আছে যে কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা দিয়েছে তাদের থেকে ভালো কেউ জানবে না। চোর জানে যে চুরিটা কোথায় হয়েছে। এই চোরেরা যদি ওই চুরির হিসেব দিয়ে দেয়, তাহলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যায়। এটা তারা করতে দেবে না, কারণ তাদের সরকার ভেঙে পড়বে। কুণালদা তো ওই প্রিজন ভ্যানের দরজা বাজিয়েছিলেন, তিনি সেই সময় একরকম কথা বলেছিলেন, এখন তিনি আরেক রকম কথা বলছেন। তো তিনি যে আসলে কি বলছেন, সেই সময় উনি ঠিক বলেছেন না এখন ঠিক বলছেন, সেটা ওনার থেকে জেনে নেবেন। পুলিশের ভূমিকা দেখো, পুলিশ তো এখন দলদাস হয়ে আছে। আর এই যে চাকরিগুলো গেছে যাদের, তাদের মধ্যে যারা আনটেন্টেড, তারাই তো আজকে চাকরির দাবি করছে। তারা দীর্ঘদিন কৃচ্ছ সাধন করেছে, পরিবার প্রতারিত হয়েছে, তারপরে পড়াশোনা চালিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে তবে একটা চাকরি পেয়েছে। আর সেই চাকরিগুলো যেখানে বলছে, যাদের লিস্ট রয়েছে, যারা আনটেন্টেড এবং টেন্টেড, দুটো লিস্টই রয়েছে,
স্বয়ং ব্রাত্য বসু বলছে সেখানে প্রশাসনিক প্রধান তার কোনো মানে সদর্থক পদক্ষেপ নিতে পারেনি। যখন হাইকোর্ট চাইলো যে আপনারা লিস্টটা আমাকে দিন, সেই সময় যদি হাইকোর্টকে দিয়ে দেওয়া হতো তাহলে তো আজকে আর এই সমস্যা তৈরি হতো না। কিন্তু যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরিটা দিয়েছে তাদেরকে চাকরিতে বহাল রাখবার জন্য এই সমস্ত ছেলে যারা আজকে উত্তীর্ণ হয়ে গিয়ে মানোন্নয়ন করে তবেই তারা চাকরি পেয়েছে, তাদেরকে প্রতারণা করলো রাজ্যের সরকার। সব থেকে বড় কথা, সাংবিধানিক উচ্চাসনে বসে একটা সংবিধান অবমাননা করা মুখ্যমন্ত্রী, তার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। কারণ সারা পশ্চিমবাংলার মানুষ দেখছে তিনি সংবিধানকে রক্ষা করতে পারছেন না। এই পরিস্থিতিতে তিনি যখন দেখছেন আমি রাজ্যটাকে ঠিকভাবে পরিচালিত করতে পারছি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন উঠে আসছে, তখনই সরকারি মানে যারা চাকরি পেয়েছিল, যারা শিক্ষক, তারা যখন গিয়ে আন্দোলন করছে, বলছে আমাদের চাকরিটা ফিরিয়ে দাও ভাই, আমরা তো আর ঘুষ দিয়ে চাকরি পাইনি, আমার চাকরিটা ফিরিয়ে দাও। সেই চাকরিটা ফিরিয়ে দেওয়ার আন্দোলন করছে, তখন পুলিশ লাঠি চার্জ করছে। কি প্রয়োজন ছিল সব্যসাচী দপ্তর সেই সময় এসে ওইখানে উস্কানি দেওয়ার? উনি আসতেই পারেন, উনি কাউন্সিলর, উনি এখানে আসতেই পারেন, এখানকার বাসিন্দা, ওনার ওয়ার্ড হতে পারে, কিন্তু উনি এখান দিয়ে যাওয়ার তো কোনো দরকার ছিল না। কারণ যে ছেলেগুলো ক্ষিপ্ত হয়ে আছে তারা তো শাসক দলকে দেখলেই সঙ্গে সঙ্গে সেখানে উত্তেজিত হয়ে যাচ্ছে। কারণ এই শাসক দলের নেতাদের রেকমেন্ডেশনে এবং টাকা তোলার পরিপ্রেক্ষিতে এই আনটেন্ডেড যারা চাকরি পেয়েছিল তারা তো চাকরিটা পেয়েছে, যে কারণেই তো এদের চাকরিগুলো গেল। এবং এত বছর ধরে থাকার পরও যখন তাদের পরিবার পরিজন হয়ে গেছে, সন্তান সন্ততি হয়ে গেছে, তারা একটা নিশ্চিন্ত চাকরি করছে, যখন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে বিভিন্ন লোন নিয়ে তাদের লোন পেমেন্ট করছে, সেই সময় চাকরিটা চলে যাওয়া আর তাকে গলা টিপে হত্যা করা দুটোই সমান। কি করে ভরসা রাখবে যে মুখ্যমন্ত্রী কোন জায়গায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন সরকার দিতে পারেননি? ওনার কাছে জিরো গভর্নেন্সের একটা গভর্নমেন্ট রয়েছে, আর তার সঙ্গে 100% ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স, এবং পুলিশকে ক্রিমিনালদের মতো কাজ করাচ্ছেন। সেই ক্রিমিনালাইজেশনটাই তৈরি করেছেন, গভর্নেন্সটা উনি দিতে পারেননি। ওনার ওপর কোনো মানুষের ভরসা নেই। যে কোনো সাধারণ মানুষকে ব্যক্তিগতভাবে গিয়ে প্রশ্ন করুন, কেউ ওনার ওপর ভরসা রাখে না। ঘটনা থেকে আজকে পর্যন্ত আজকে বিধাননগরে যেতে হচ্ছে পুলিশ কমিশনারের কাছে, কি বিষয় একটু বলুন। চোরেদের বাঁচাতে চোরের রানীর সর্দাররা রাস্তায় নেবে, যারা শিক্ষক তাদেরকে লাঠি দিয়ে পেটা করেছে। আসলে ব্যাপার হচ্ছে কি জানেন তো, বলতে আমার দ্বিধা নেই। আজকে যিনি চোরেদের সর্দার, তার বাড়িতে মনে হয় কোনো বাচ্চা কাচ্চা নেই, তার জন্য তার ভবিষ্যতে চিন্তা তার কাছে নেই। কিন্তু আমাদের তো চিন্তাধারা আছে, আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চারা আছে, তাদের ভবিষ্যৎ এই টিচাররাই বানাবে। তার জন্য টিচারদের, শিক্ষকদের উপরে যেভাবে অত্যাচার করেছে, তার বিনিময়ে আজকে বিজেপি রাস্তায়। ব্যাপার হচ্ছে, বলতে খুব লজ্জা লাগছে, কিন্তু গলায় আটকাতে পারছি না। এই যে পুলিশ যে হাত দিয়ে পেটে টাকা নেয়, সে হাত দিয়ে কিন্তু ডাক্তারকে দেয়। আর এই যে পুলিশ যেভাবে টিচারদের লাঠি দিয়ে পেটা করেছে, এর উত্তর এদেরই ছেলেমেয়েরা বড় হয়ে এদের পরিবারকে দেবে। তার কথা বলার কোনো মাইনে আছে? জেল দিয়ে বেরোলো না, নিজের লোকজন বলছে এডুকেটেড না আনএডুকেটেড, প্রেস চালাতেন, এখন বর্তমান বার্তা দিচ্ছেন, কিন্তু বার্তা জিরো হবে, চিন্তা করবেন না। কুণাল ঘোষ কোন দিকে থাকবেন সেটা চিন্তা করা বিষয়। এই সরকারে কাকে দায়ী করবেন, কাকে ছাড়বেন? চাল চোর, কয়লা চোর, শিক্ষা চোর, ব্যাংক চোর, ফ্রড চোর, সব করে চলতে রাই। বাদ কোথায় দিয়েছে? কি রয়েছে জনগণের কাছে? এখন বর্তমানে লাস্টে হিন্দুদের ভয় পেয়ে ঘরে ঘরে ঢুকিয়ে আতঙ্ক করার চেষ্টা করছে। এর উত্তর 26-এ জনগণ এদের নিশ্চয়ই দেবে। আমরা দেখলাম এই শিক্ষক ভবনের সামনে, এবং যোগ্য চাকরি প্রার্থী যারা স্কুলে থাকার কথা, তারা যে রাস্তায় বসে রয়েছে ভিড়ের পথে। দেখুন, তো বলার কি আছে, আমরা বাংলার মানুষরা বারবার দেখে চলেছি, ডাক্তার থেকে শুরু করে চাকরি প্রার্থী যাদের চাকরি হারিয়েছে তারা সবাই সারা রাস্তায় আজকে বসে আছে। শিক্ষা থেকে নিয়ে স্বাস্থ্য সব রাস্তায় আজকে। আর এই যে পুলিশ, এরা মমতা ব্যানার্জি চটিচাটা পুলিশ, এদের আমি এর আগেও বলেছি, আমি এখনো বলছি, এদের কাঁধে এই যে অশোক স্তম্ভটা আছে, এই অশোক স্তম্ভ সরিয়ে দিয়ে এদেরকে হাওয়াই চটি লাগিয়ে দেওয়া উচিত।
একটা পুলিশ হয়ে আপনাদের যদি তাড়ানোর হয়, প্রথম কথা ওইভাবে অমানুষের মতন আপনি মারতে পারেন না। তারা একটা চাকরি প্রার্থী, তারা কোনো আতঙ্কবাদী নয়। তারা পাকিস্তান থেকে এখানে পালিয়ে এসে বোম মারতে এনে যে আপনি ওইভাবে মারবেন। তাও আপনি যখন মারতে গেছেন, আপনি তাও পায়ের দিকে টার্গেট করুন, আপনি হাঁটুর দিকে টার্গেট করুন, আপনি মাথায় মারছেন। আপনি যা পারছেন তাই করছেন। মানে আমরা আদৌ ভারতে আছি না বাংলাদেশে আছি না পাকিস্তানে আছি, আমরা রোহিঙ্গা না আমরা ভারতীয়, কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, শুনতে পেলাম না, বলুন। ওনাদের জন্য সবই অল্প। ওনারা আজকে বোম মেরে এখানটা উড়ে যাওয়ার পরেও বলেন না উনি একটা চকলেট বোম একটা বাচ্চা ফেলেছিল, ওটা অল্প একটা ঘটনা, ওটা কিছুই না। আমরা এই দুদিন আগে দেখেছি এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অবস্থা, একজনকে বোলপুরের ওদিকে একজন লরি পিষে দিয়েছে, তার ছেলেকে একটা বস্তা দিয়েছে যে বাবার বডিগুলোকে তুমি কুড়িয়ে নিয়ে যাও। তো এই পুলিশের থেকে আমরা আর কি আশা করতে পারি? এর থেকে তো আশা করাটাই ভুল। উল্টে এরা যদি কখনো পুলিশের মতন কোনো কাজ করে দেয়, তাতে উল্টে আমি চমকে যাবো, এরা ওটা করলো কি।